প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল। এই ভিডিওতে আমি তোমাদের মিড ফাংশনের ব্যবহারটা শেখাবো আর বোঝাবো। তোমরা আমার পাঠানো নোটসটা পাশে খুলে রাখো আর মন দিয়ে এই ভিডিওটা দেখো। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই একটা সেলের মধ্যে লিখে রেখেছি মাইক্রোসফট। এবার মিড ডলারের কাজ হলো কোনো একটা শব্দের মধ্যিখান থেকে, মানে মধ্যিখানের কোনো একটা নির্দিষ্ট পজিশন থেকে ডান দিকে কয়েকটা অক্ষর বার করে নেওয়া আর সেগুলোকে আউটপুট হিসেবে দেখানো। আবার বলছি, মিড ফাংশনের কাজ হলো কোনো একটা শব্দের মধ্যিখান থেকে, অর্থাৎ মাঝখানের কোনো একটা নির্দিষ্ট পজিশন থেকে ডান দিকের কিছু অক্ষরকে বার করে নেওয়া বা নিষ্কাশন করে নেওয়া আর সেই অক্ষরগুলোকে আউটপুট হিসেবে দেখানো। লক্ষ্য করো, আমি এই সেলে দেখাবো, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি এই সেলে কাজটা করে দেখাবো। ফার্স্টে আমি টাইপ করছি ইজ ইকুয়াল টু। কেন টাইপ করছি তোমরা জানো, ইজ ইকুয়াল টু না দিলে কোনো ফাংশন বা ফর্মুলা কাজ করে না। এবার আমি টাইপ করব, টাইপ করাই আছে অলরেডি, মানে মাইক্রোসফট। এখানে আমি টাইপ করছি মিড, অর্থাৎ মিড ফাংশনের নামটা টাইপ করলাম। ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। এবার লক্ষ্য করো, মাইক্রোসফট শব্দটা রয়েছে C3 সেলে। আবার বলছি, মাইক্রোসফট শব্দটা রয়েছে C3 সেলে, অর্থাৎ সি কলামে 3 নম্বর রোতে। তোমরা তোমাদের যে কোনো সেলে টাইপ করতে পারো, C3 সেলেই যে করতে হবে তার কোনো মানে নেই। আমি C3 সেলে করেছি। এবার আমি টাইপ করছি, দেখো লক্ষ্য করো, C3 অর্থাৎ যে সেলে মাইক্রোসফট শব্দটা লেখা রয়েছে, কমা 3, কমা 5, ব্র্যাকেট ক্লোজড। অর্থাৎ মাইক্রোসফটের মাঝখানে 3 নম্বর পজিশন থেকে আমি ডান দিকে 5খানা অক্ষর বার করে নিতে চাইছি। আবার বলছি, C3তে তো মাইক্রোসফট লেখা আছে, তার 3 নম্বর পজিশন থেকে 5খানা অক্ষর ডান দিকে আমি বার করে নিতে চাইছি। অর্থাৎ এ দেখো, এই প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর, 3 নম্বর অক্ষর সি। অর্থাৎ এবার এই সি থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 এই অবধি ডান দিকের অক্ষরগুলো বেরিয়ে চলে আসবে। আবার বলছি, 1, 2, 3, 3 নম্বর পজিশনের অক্ষর হচ্ছে সি। এই সি থেকে 5খানা অক্ষর, অর্থাৎ 1, 2, 3, 4, 5, অর্থাৎ CROSO এই কয়েকটা অক্ষর বেরিয়ে চলে আসবে। আরেকবার বলে দিচ্ছি, 3 নম্বর পজিশন মানে দেখো 1, 2, 3 সি। এবার এই সি থেকে ডান দিকের 5খানা অক্ষর নিষ্কাশন করে নেওয়া হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5। আমার মাউস পয়েন্টারটা ফলো করো, তার মানে CROSO এই 5টা অক্ষর বেরিয়ে চলে আসবে। লক্ষ্য করো, ফাংশনটা অলরেডি আমি লিখে নিয়েছি। এবার আমি এন্টার কি প্রেস করব। এই আমি এন্টার কি প্রেস করলাম, দেখো তাই হলো, CROSO, অর্থাৎ 3 নম্বর পজিশন থেকে 5খানা অক্ষর বেরিয়ে চলে এলো। কেন? এই দেখো ফাংশনটা আরেকবার দেখো, মিড অফ C3 মানে মাইক্রোসফট লেখাটা রয়েছে যে সেলে, সেই সেলটার রেফারেন্স বা অ্যাড্রেস। 3 মানে কত নম্বর পজিশন থেকে নিষ্কাশন শুরু হবে, আর 5 মানে কটা অক্ষর
নিষ্কাশন করতে হবে। আরেকবার বলে দিচ্ছি, C3 মানে যে সেলে মাইক্রোসফট শব্দটা রয়েছে বা শব্দটা রয়েছে লেখা। 3 মানে হলো কত নম্বর পজিশন থেকে নিষ্কাশন শুরু হবে। আর 5 নম্বর হচ্ছে ডান দিকে কটা অক্ষর বেরিয়ে চলে আসবে। এখানে যেমন 3 নম্বর অক্ষর হচ্ছে সি, তার থেকে 1 2 3 4 5 খানা অক্ষর বেরিয়ে চলে এলো। আবার এন্টার করছি, দেখো এই CROSO, অর্থাৎ 3 নম্বর পজিশন থেকে CROSO 5টা অক্ষর বেরিয়ে চলে এলো। অনেকবার করে দেখিয়ে দিলাম, বলেও দিলাম, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ মিড ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় দেখিয়ে এবং বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।